ওয়ালাইকুম এভরিওয়ান। আজকে আমরা তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্য এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। আচ্ছা, তো দেখো এইখানে তোমরা একটা ব্লু ডট দেখতে পাচ্ছ, তাই না? তো আমি এই ব্লু ডটটাকে যদি একক ধনাত্মক আধান ধরি, অর্থাৎ আমি ধরলাম এটা হচ্ছে +1 কুলম একটা চার্জ, হ্যাঁ, +1 কুলম একটি চার্জ, তাহলে তড়িৎচালক শক্তি হচ্ছে এই +1 কুলম চার্জটা পুরো সার্কিটটা ঘুরবে, পুরো সার্কিটটা ঘুরে যখন আবার এই বিন্দুতে ফেরত আসবে এবং তার এই বিন্দুতে ফেরত আসার জন্য তাকে যে পরিমাণ কাজ করতে হয়েছে বা তড়িৎ শক্তি ব্যয় করতে হয়েছে সেটাকে আমরা বলতেছি তড়িৎচালক শক্তি। এবং মনে রাখবা, তড়িৎচালক শক্তি হয় একটা উৎসের, ঠিক আছে? আচ্ছা, তাহলে তড়িৎচালক শক্তিটা কি জিনিস? তড়িৎচালক শক্তি হচ্ছে কোন তড়িৎ উৎস, এটা তো নিশ্চয়ই একটা তড়িৎ উৎস, তাই না? তো কোন তড়িৎ উৎস একক ধনাত্মক আধানকে অর্থাৎ +1 কুলম চার্জকে, অর্থাৎ এই যে ব্লু ডটটা দেখতে পাচ্ছি, এই ব্লু ডটটাকে এক বর্তনীর এক বিন্দু থেকে, ফর এক্সাম্পল আমি ধরলাম যে ধরো এই বিন্দুটা থেকে উৎস সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার এই বিন্দুতে ফিরে আসতে যে পরিমাণ কাজ করবে বা তড়িৎ শক্তি ব্যয় করবে তাকে উৎসের তড়িৎচালক শক্তি ধরা হবে। তো তুমি এটা +1 কুলম চার্জও ধরতে পারো, অথবা তুমি ধরলা যে কিউ কুলম একটা চার্জ, হ্যাঁ, বা কিউ আধান ধরতে পারো, হ্যাঁ, কিউ আধান বা +1 কুলম চার্জ। ওকে, তো চলো আমরা একটা অ্যানিমেশন দেখি। আচ্ছা, তো দেখো কি হচ্ছে, ব্লু ডটটা কি করলো, পুরো সার্কিটটা ঘুরে সে সে যে জায়গায় ছিল ওই জায়গায় ফেরত আসলো, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি যে কোন তড়িৎ উৎস একক ধনাত্মক আধানকে, হ্যাঁ, কোন তড়িৎ উৎস একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে উৎস সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করে তাকে উৎসের তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স বলে, হ্যাঁ, ইলেকট্রোমোটিভ ফোর্স বলে। ফর এক্সাম্পল ধরো আমি এটা তো এই যে ব্লু ডটটা আছে এটাকে যদি আমি কিউ আধান ধরি, তাহলে কিউ আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে কৃতকাজের পরিমাণকে আমি ডব্লিউ যদি ধরি, তাহলে একক আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে কৃতকাজ কি হবে? আমরা ঐকিক নিয়ম করব, ডব্লিউ ডিভাইডেড বাই কিউ হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এইখানে ই দ্বারা বোঝানো হচ্ছে তড়িৎচালক শক্তি, ডব্লিউ দ্বারা হচ্ছে কৃতকাজ, কিউ হচ্ছে আধান বা চার্জ। তো আধান বা চার্জের একক কি? আমরা জানি আধান বা চার্জের একক হচ্ছে কুলম্ব, এটাকে সি দিয়ে ডিনোট করা হয়। কৃতকাজের একক হচ্ছে জুল, তাই না? তাহলে তড়িৎচালক শক্তি ই এর এককটা কি হবে বলতো? জুল, উপরে হচ্ছে জুল, নিচে হচ্ছে কুলম্ব। তাহলে আমরা এটাকে লিখতে পারি জুল পার কুলম্ব, আর জুল পার কুলম্বকে আমরা বলে থাকি ভোল্ট। তাহলে তড়িৎচালক শক্তির একক হচ্ছে ভোল্ট। ওকে, নেক্সটে আসো। তো দেখো এখানে এটাই দেখিয়েছি আমি যে ডব্লিউ অর্থাৎ কাজের একক হচ্ছে জুল, জে দিয়ে ডিনোট করি, আর কিউ হচ্ছে আধান বা চার্জ, এটাকে কুলম্ব, আধান বা চার্জের একক হচ্ছে কুলম্ব, সি দিয়ে ডিনোট করি, তাহলে জুল পার কুলম্ব, যেটাকে আমরা বলি ভোল্ট। আচ্ছা, সুতরাং তড়িৎচালক শক্তির এসআই একক হচ্ছে ভোল্ট। ওকে, তাহলে দেখো এখানে রাশিগুলো এবং তাদের এককগুলোর একটা ছক দেয়া আছে, তোমরা এটা দেখে নিতে পারো। আচ্ছা, এবার আসো কাদের তড়িৎচালক শক্তি থাকবে। আচ্ছা, যে কোনো একটা ডিভাইস, হ্যাঁ, যে কোনো ডিভাইস যেখানে তুমি কি করো, যে কোনো শক্তি ইনপুট দাও, ইনপুট দিয়ে আউটপুটে পাবে তড়িৎ শক্তি। যেমন ধরো আমি যদি এখানে তেল ইনপুট দেই, হ্যাঁ, তেল ইনপুট দেই একটা যন্ত্রে, এবং সেই যন্ত্র কি করে, এই তেলটা ইউজ করে, তেলের মধ্যে কি শক্তি থাকে? রাসায়নিক শক্তি থাকে, তাই না? কেমিক্যাল এনার্জি থাকে, কেমিক্যাল এনার্জি আমি সি দিয়ে ডিনোট করছি, কেমিক্যাল এনার্জি থাকে। তো তুমি ইনপুট দিলে কি কেমিক্যাল এনার্জি, তো সেই যন্ত্রটা তোমাকে যদি আউটপুটে তড়িৎ শক্তি দেয়, তাহলে তুমি সেটাকে কি বলতে পারবে যে এই যন্ত্রটার তড়িৎচালক শক্তি রয়েছে। যেমন তড়িৎ কোষ বা ব্যাটারিতে কি থাকে? ক্যাথোড থাকে, অ্যানোড থাকে। অর্থাৎ আমরা ওই ব্যাটারিতে কি করি, ব্যাটারির ক্ষেত্রে হচ্ছে আমরা কেমিক্যাল এনার্জি ইনপুট দেই এবং আউটপুটে কি পাই? তড়িৎ শক্তি পাই। একইভাবে জেনারেটরে আমরা
তেল বা পেট্রোল বা এই জাতীয় জিনিসপাতি দিয়ে থাকি, অর্থাৎ এখানেও আমরা রাসায়নিক শক্তি ইনপুট দিচ্ছি এবং আউটপুটে তড়িৎ শক্তি পাচ্ছি। এমন যদি হয় তাহলে সেই সকল যন্ত্রের ক্ষেত্রে আমাদের হচ্ছে তড়িৎ চালক শক্তি থাকবে। ওকে, এই যেমন এই যে দেখো জেনারেটরের ক্ষেত্রে রাসায়নিক শক্তি ইনপুট দিলা, আউটপুটে কি তড়িৎ শক্তি পেলা। আচ্ছা, এরপরে আসো এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ রাশি এবং তাদের এককগুলো দেখে নেব, কারণ বোর্ড কোশ্চেনে প্রায়ই এখান থেকে কোশ্চেন এসে থাকে। আচ্ছা, তো দেখো যদিও এই রাশিগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব পরবর্তী ভিডিও লেসনগুলোতে, কিন্তু এখানে আমরা শুধু ছকটা সংক্ষেপে দেখে নিতে যাচ্ছি। তো দেখো রোধের একক হচ্ছে ওহম, তো এটাকে এভাবে প্রকাশ করা হয়। আপেক্ষিক রোধ হচ্ছে ওহম মিটার, হ্যাঁ, আপেক্ষিক রোধ হচ্ছে ওহম মিটার। বিভব পার্থক্যের একক ভোল্ট, এবং দেখো তড়িৎ চালক শক্তি এইটার এককও কিন্তু ভোল্ট। তো ভোল্টকে আমরা জুল পার কুলম্বও লিখতে পারি অথবা ভোল্টও লিখতে পারি, তাই না? তাহলে বিভব পার্থক্য এবং তড়িৎ চালক শক্তির একক কিন্তু একই। আচ্ছা, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, শক্তির একক জুল, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এবং আরেকটা মনে রাখবা যে কাজ এবং শক্তি দুইটার এককই কিন্তু সেম, দুইজনের একক হচ্ছে জুল। ওকে, নেক্সটে আসো। তাহলে বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স জিনিসটা কি? তো দেখো এখানেও একটা সার্কিট দেখতে পাচ্ছ, তাই না? তো এখানে দেখো ব্লু ডটটা কি এই বিন্দুতে আছে। তো আমরা তড়িৎ চালক শক্তির ক্ষেত্রে কি দেখেছিলাম যে উৎস সহ সম্পূর্ণ বর্তনী ঘুরে আবার একই বিন্দুতে ফেরত আসবে, তাই না? সেটাকে বলতেছিলাম তড়িৎ চালক শক্তি। আর পটেনশিয়াল ডিফারেন্স জিনিসটা কি, যে সে কি করবে তড়িৎ উৎসের যে বিন্দু থেকে, হ্যাঁ, অর্থাৎ এক পাশ থেকে শুরু করে অপর পাশে আসবে, হ্যাঁ, অপর পাশে যখন আসবে তখন সেটাকে তুমি বলবা হচ্ছে বিভব পার্থক্য। অর্থাৎ একক ধনাত্মক আদানকে আমি যদি কিউ আদানও কনসিডার করি, একক ধনাত্মক আদানকে বর্তনীর এক বিন্দু থেকে অপর বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজের সম্পন্ন হয়। তো এইটা কি জিনিস দেখো, এটা হচ্ছে বিভব পার্থক্য হলো তুমি একক ধনাত্মক একটা আদানকে বর্তনীর যে কোনো দুইটা বিন্দুর মধ্যে যদি স্থানান্তর করো। ধরো এখানে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে এ পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে বি পয়েন্ট, এখানে ধরো সি পয়েন্ট আছে, এখানে ডি পয়েন্ট আছে, এভাবে তুমি তোমার মন মতো যে কোনো পয়েন্ট কনসিডার করতে পারো। বিভব পার্থক্য হচ্ছে তুমি বর্তনীর যে কোনো দুই বিন্দুতে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় বা যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য কিসের হয়? বিভব পার্থক্য বর্তনীর যে কোনো দুই বিন্দুর মধ্যেই হয়, কিন্তু তড়িৎ চালক শক্তি তাদেরই হয়, অর্থাৎ একটা উৎসের ক্ষেত্রে হয়। ঠিক আছে, তড়িৎ চালক শক্তি হয় একটা উৎসের ক্ষেত্রে, আর বিভব পার্থক্য হয় বর্তনীর যে কোনো দুইটা বিন্দুর মধ্যে। সি আর ডি এর বিভব পার্থক্য হতে পারে, বি ও সি এর বিভব পার্থক্য হতে পারে, ডি এবং ই এর বিভব পার্থক্য হতে পারে। তো চলো আমরা যদি অ্যানিমেশনের মাধ্যমে দেখি, দেখো এখানে ব্লু ডটটা ছিল, আমরা কি করব বর্তনীর এক বিন্দু থেকে আমি এই বিন্দুতে নিব, এই বিন্দুতে নিতে যে পরিমাণ কাজের সম্পন্ন হবে তাকেই আমি বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স বলতে পারবো। তাহলে দেখো এই যে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিলাম, এটাই হচ্ছে বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স। তাহলে আমরা কি বলতে পারি, একক ধনাত্মক আদানকে বর্তনীর এক বিন্দু থেকে অপর বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজের সম্পন্ন হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলা হয়। ধরো কিউ আদানকে বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে যদি আমাদের কৃতকার্যের পরিমাণ ডব্লিউ হয়, তাহলে একক ধনাত্মক আদানকে নিতে ঐকিক নিয়ম করব, ডব্লিউ বাই কিউ পরিমাণ কাজ করতে হবে, তাই না? বিভব পার্থক্যকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ডব্লিউ হচ্ছে কৃতকাজ, কিউ হচ্ছে আদান বা চার্জ। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, কৃতকাজের একক কি জুল, কিউ বা চার্জের একক কি কুলম। তাহলে বিভব পার্থক্যের এককও দাঁড়াচ্ছে জুল পার কুলম, বা যাকে আমরা ভোল্ট বলে থাকি। তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে তড়িৎ চালক শক্তি এবং বিভব পার্থক্য এই দুইটা রাশির একক কিন্তু একই হবে। তো দেখো এখানে দেয়া আছে বিভব পার্থক্যের এসআই একক হচ্ছে ভোল্ট, আর এইখান থেকে তোমরা রাশিগুলো এবং তার এককগুলো দেখে নিতে পারো। আচ্ছা, এবার আসো একটা প্রায় তোমাদের এক্সামে কোশ্চেন এসে থাকে শর্ট কোশ্চেন হিসেবে, যে দুইটা বিন্দুর বিভব পার্থক্য, ধরো এখানে বলা থাকতে পারে যে 2 ভোল্ট বলতে কি বুঝো, বা 10 ভোল্ট বলতে কি বুঝো, বা তোমাকে বলা হতে পারে 20 ভোল্ট বলতে কি বুঝো।
হ্যাঁ, তো তখন তুমি কি আনসার দিবে? তো ধরো তোমাকে বললো দুইটা বিন্দুর বিভব পার্থক্য 60 ভোল্ট, বলতে তুমি কি বুঝো? তুমি লিখবে যে খেয়াল করো তো 60 ভোল্ট তুমি কিভাবে পাবে? আমি বলতে পারি না যে একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে যদি 60 জুল পরিমাণ কাজ করতে হয়, তাহলে 60 জুল পার কুলম্ব হবে বা 60 ভোল্ট হবে। অর্থাৎ হরের রাশিটাকে 1 ধরে তুমি লিখে দিতে পারো যে দুইটা বিন্দুর বিভব পার্থক্য 60 ভোল্ট হবে যদি 1 কুলম্ব ধনাত্মক আধান বর্তনীর দুই বিন্দুর মধ্য দিয়ে প্রবাহিত হবার ফলে 60 জুল তড়িৎ শক্তি অন্য যে কোনো ধরনের শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে? আচ্ছা, তো যখন তোমাকে 20 ভোল্ট বলবে তখন তুমি কি লিখতে পারো বলো তো? যখন 20 ভোল্ট বলবে তখন লিখতে পারো যে বিভব পার্থক্য 20 ভোল্ট হবে যদি 1 কুলম্ব ধনাত্মক আধানকে বর্তনীর দুই বিন্দুর মধ্য দিয়ে প্রবাহিত হবার ফলে 20 জুল তড়িৎ শক্তি অন্য কোনো ধরনের শক্তিতে রূপান্তরিত হয়। ওকে, এরপরে আসো এবার আমরা বোর্ডে আসা কিছু এমসিকিউ সলভ করব। তো দেখো ফার্স্টে বলছে নিচের কোন যন্ত্রগুলোর তড়িৎ চালক শক্তি আছে? তো আমি বলছিলাম কি তড়িৎ চালক শক্তি হবে যে কোনো একটা উৎসের, তাই না? উৎসের ক্ষেত্রে হবে তড়িৎ চালক শক্তি। তো বলা হয়েছে বৈদ্যুতিক বাতি বা বৈদ্যুতিক পাখা, এগুলা তো কোনো উৎস না, তাই না? তড়িৎ উৎস কি? কোষ বা জেনারেটর, এগুলো তড়িৎ সৃষ্টি করতে পারে। তাহলে আনসার কি হবে? কোষ বা জেনারেটর। ওকে, নেক্সটে আসো, তড়িৎ চালক শক্তির একক কোনটি? তো আমরা দেখছি তড়িৎ চালক শক্তিকে ই দ্বারা ডিনোট করা হয়, ই ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এখন ডব্লিউ হচ্ছে কৃতকাজের একক জুল আর আধানের একক হচ্ছে কুলম্ব। তাহলে জুল পার কুলম্ব, যাকে আমরা ভোল্ট লিখতে পারি। হ্যাঁ, জুল পার কুলম্ব বা ভোল্ট লেখা যায়। তাহলে দেখো ভোল্ট তো নাই, আছে কি জুল পার কুলম্ব। তাহলে আনসার হবে গ। আচ্ছা, তো এখানে তড়িৎ চালক শক্তির এইটা খ আনসার হবে না, আনসার হবে গ। তড়িৎ চালক শক্তির একক হবে জুল পার কুলম্ব বা ভোল্ট। তো কুলম্ব পার সেকেন্ড এইটা কার একক হবে? তো এর একেবারে ফার্স্ট ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে তড়িৎ প্রবাহকে আই দিয়ে ডিনোট করা হয়, তাই না? আই ইকুয়ালস টু কি ছিল? কিউ বাই টি ছিল। এখন কিউ মানে কি? আদানের একক হচ্ছে কুলম্ব, তাই না? আদানের একক হচ্ছে কুলম্ব, অর্থাৎ সি। কুলম্বকে সি দ্বারা ডিনোট করা হয় আর সময় হচ্ছে এস। তাহলে কুলম্ব পার সেকেন্ড বা যাকে আমরা অ্যাম্পিয়ারও বলতে পারি। তাহলে এটা হচ্ছে তড়িৎ প্রবাহের একক হবে, তাই না? তাহলে তড়িৎ চালক শক্তির একক কোনটি? জুল পার কুলম্ব। ওকে, নেক্সটে আসো, কোন দুটির একক অভিন্ন? অভিন্ন মানে কি? অভিন্ন মানে হচ্ছে একই। তো আমাদের কোশ্চেন করছে কোন দুইটার রাশির একক হচ্ছে একই। দেখো রোধের একক কি? রোধের একক হচ্ছে ওহম, আমরা ছকে দেখে এসেছি। বিভব পার্থক্যের একক কি? ভোল্ট। তাহলে এই দুইটার একক তো সেম না। আচ্ছা, খ নম্বরে আসো, বলছে বিভব পার্থক্য ও তড়িৎ প্রবাহ। বিভব পার্থক্যের একক ভোল্ট, কিন্তু তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। তাহলে এটাও রাইট আনসার না। আচ্ছা, এরপরে বলছে পরিবাহিতা এবং হচ্ছে বিভব পার্থক্য। পরিবাহিতা যেটা আছে সেটার একক হচ্ছে সিমেন্স, তাই না? আর বিভব পার্থক্যের একক ভোল্ট। তাহলে এটাও সঠিক আনসার না। ঘ নম্বরে বলছে তড়িৎ চালক শক্তি ও বিভব পার্থক্য। তো আমরা দেখে এসেছি একটু আগেই যে তড়িৎ চালক শক্তির একক ভোল্ট, আবার বিভব পার্থক্যের এককও ভোল্ট। তাহলে সঠিক আনসার হবে গ। আজকে এ পর্যন্তই। তোমাদের যদি স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।